বাঘ আর গাধা। বাঘ বলতেছে ঘাসের রং সবুজ, গাধা বলতেছে না নীল। ঘাসের রং কি? নীল। বাঘ বলতেছে না সবুজ। তোকে এমনি মানুষ গাধা বলে, এটা সবুজ সবুজ না। ওর একটাই কথা, ঘাসের রং নীল। ঠিক আছে, তাহলে তুই তর্ক করছিস, চল আমরা রাজার কাছে যাই, সিংহ রাজার কাছে এই বিষয়টা নিয়ে আগে বিচার দেই। দুইজনেই আসছে, এসে বলছে রাজা মশাই ও তো আমার সাথে ঝগড়া সৃষ্টি করছে। কেন? এই ঝগড়া কিসের? আরে আমি বলতেছি ঘাসের রং সবুজ, আর এই গাধা বলতেছে ঘাসের রং নীল। দেখেন তো সিংহ কি বলতে জানেন? অবশ্যই তো ঘাসের রং নীল। এই গাধা তুমি চলে যাও, তুমি জিতছো। তুমি কি? তুমি জিতেছো, তুমি চলে যাও। এই বন্দি করো এই বাঘকে, ওই খাঁচার মধ্যে আটকাও। ওর হলো জরিমানা হয়ে গেছে, 3 দিন না খেয়ে থাকবে, ওর কোনো খাবার নাই। পরে যখন গাধা চলে গেছে, সিংহকে বলতেছে রাজামশাই এটা কি করলেন? আপনি যারা অন্যায়কারীকে ছেড়ে দিলেন, আর আমি ন্যায় পথে আছি, আমি বলছি যে ঘাসের রং সবুজ, আমাকে আপনি বন্দি করলেন, শাস্তিটা আমাকেই দিলেন। তখন সিংহ বললো কি জানেন? আরে তুই তো রয়্যাল বেঙ্গল টাইগার, তুই তো বাঘ, তুই কেন গাধার সাথে তর্ক করতে গেলে? এটাই তোর দোষ। তুই তো রয়্যাল বেঙ্গল টাইগার, ও তো গাধা, তুই জানিস না ও গাধা, ও ঘাসের রং নীল বলতেছে, তার মানে ওরটা ওর কাছে ঠিক। আর তুই কেন তর্ক করতে গেলি? আমি তো নিজেও জানি যে ঘাসের কালার সবুজ, তুই তর্কটা করতে গেলি, অত তোর এই জরিমানা, তোর 3 দিন না খেয়ে থাকতে হবে। ভাই আপনি তো বাঘ, আপনি ওই ব্যক্তিগুলোর সঙ্গে কেন তর্ক যাচ্ছেন বলেন? ওরা তো বুঝতেছে না, যে দিন বুঝবে ওই দিন ইনশাআল্লাহ ম্যাগনেসার পতাকা তলে আসতে হবে। প্রত্যেকটা লিডারকে ম্যাগনেসার পতাকা তলে আসতে হবে, কিন্তু শুধু সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? সময়ের ব্যাপার। কোনো তর্ক করবেন না কারোর সাথে। কে কি বলে বলুক, ধৈর্য ধরে থাকেন, প্রোগ্রাম করেন, লেগে থাকেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি প্রত্যেকটা লিডার আমাদের ম্যাগনেসার পতাকা তলে আসবে ইনশাআল্লাহ, এবং তারা এসে আপনাদের সাথে কাজ করবে। শুধু একটু ধৈর্য ধরেন। ওই যে যারা বলতেছে না যে জীবনে করলে এটাই করব, নেক্সট কোন আর দ্বিতীয় কোম্পানিতে যাব না, হ্যাঁ, এগুলো বলতেছে না যারা, হ্যাঁ, একটু ধাক্কা ধুক্কা খাক না রে ভাই, একটু যাক সামনে, যাক একটু সামনে, একটু যাইতে দেন না। আমি মাঝে মধ্যে বলি না, বলে যে স্যার দোয়া করবেন যেন কোম্পানি অমুক পদবিতে যাইতে পারে। আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর ও যখন ওই পদবিতে যাবে, টিকতে পারবে না, এসে ম্যাগনেসা শুরু করবে। আলহামদুলিল্লাহ, একটু যাইতে দেন। এখনই নিয়েন না, এখনই নিলে কিছু বুঝবে না। এখনই নিলে আপনাকেও ভুল বুঝবে, আমাকেও ভুল বুঝবে। আর যখন তারা ওই জায়গাতে গিয়ে বুঝতে পারবে যে রুবেল ভাই কি বলেছিল, তারপরে এসে আমাদের সাথে কাজটা করবে ভালোভাবে। রণা দাদা বুঝতে পেরেছেন? ওকে, ইনশাআল্লাহ।